মিরপুরে কিন্তু লিটনকে আসলে একটা অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমরা যদি বলি যে রামায়ণে কিন্তু রাম জিতে এসেছিল, সীতাকে নিয়ে আসার পর কিন্তু তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তো লিটনকেও কিন্তু ঘরে ফিরে কিন্তু সে অগ্নি পরীক্ষাটি দিতে হবে। বলেছিল ভাই মিরপুরে প্র্যাকটিস করার চেয়ে ঘরে বসে থাকা মানে বেটার আর কি। টি-20 সিরিজ শুরু হওয়ার আগে আপনার সাথে আমার কথা হয়েছিল এবং আমরা দুজনেই প্রচন্ড রকমের হতাশ ছিলাম, ধরে নিয়েছিলাম যে আরেকটা বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে, কিন্তু সেটা আসলে হয়নি। মানে মোটামুটি টি-20-তে বাংলাদেশ সেই সুযোগটা নিয়েছে, তারা চাইলে আসলে জিততে পারে। কলম্বোতে ইতিহাস রচনা করলো, কিন্তু একই সাথে যেমন প্রতিপক্ষ আরো বেশি শক্তিশালী হলো, তার চেয়েও বেশি আসলে কঠিন কিনা যে ম্যাচটা যখন মিরপুরে। না, সেটা আপনি যেটা বললেন যে আমরা কিন্তু মানে সমর্থক বলেন, সাংবাদিক বলেন, সবাই আমরা কিন্তু এতটা আশা করিনি। মানে কি হয়েছিল যে আপনি যুক্তরাষ্ট্রের সাথে হেরেছেন, আফগানিস্তানের সাথে হেরেছেন, আরব আমিরাতের সাথে হেরেছেন, তারপরে কিন্তু একটা মেঘ জমেছিল। মানে সেই মেঘটা, কালো মেঘটা জমতে জমতে মেঘের পর একটা হাওয়া ছিল, মানে গর্জন ছিল, কিন্তু বৃষ্টিটা হচ্ছিল না। তো অবশেষে কিন্তু প্রশান্তির সেই বৃষ্টিটা পড়লো এবং আসলে আমার মনে হয় যে এখন আমরা একটা শান্ত থাকতে পারি যে না, এই দলটি পারে। আপনি যেটা বললেন এবং যে রিপোর্টটা আমরা দেখলাম যে মিরপুরে কি হতে পারে, মিরপুরে কিন্তু লিটনকে আসলে একটা অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে। আমরা যদি বলি যে রামায়ণে কিন্তু রাম জিতে এসেছিল, সীতাকে নিয়ে আসার পর কিন্তু তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তো লিটনকেও কিন্তু ঘরে ফিরে কিন্তু সে অগ্নি পরীক্ষাটি দিতে হবে বিকজ অফ মিরপুরের পিচ। এবং আপনি যেটা বললেও লিটনও একটু ইঙ্গিত দিল যে গত কয়েকদিন কিন্তু ঢাকাতে বৃষ্টি হয়েছে, উইকেটের ওরকম পরিচর্যা হয়নি, এই অবস্থায় কিন্তু আসলে ব্যাটারদের জন্য ওইখানে ব্যাটিং করাটা টাফ হবে। এবং আমরা মিরপুরকে একটা মিস্টিরিয়াস মনে হয়, আমার সবসময় এখানে মনে হয় ক্রিকেটের অনেক বড় বড় তারকা ক্রিকেট গুলিয়ে খেয়ে এসেও কিন্তু এখানে খাবি খেয়েছে। সব মিলে মিরপুরটা আসলেই বড় বড় ধরনের চ্যালেঞ্জ। এটা বললেন সাকিব যেটা বলেছিল সেম কথা লিটনও বলেছিল, সমকালকে একটা ইন্টারভিউতে তিনি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি প্র্যাকটিস করেন না, মানে আপনি রান পাচ্ছেন না, মিরপুরে কেন প্র্যাকটিস করতে যান না? বলেছিল ভাই মিরপুরে প্র্যাকটিস করার চেয়ে ঘরে বসে থাকা মানে বেটার আর কি। কারণ মিরপুরে প্র্যাকটিস করলে আসলে যারা স্ট্রোক খেলে এবং তাদের মানে ওইটা শেখার কিছু নাই।